সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা মনোরম একটা আমল নিয়ে এসেছি। এই আমল করলে আপনারা জিনের বাদশা এবং কি পুরো মমিন জিন্নাত আপনার অনুসরণ হবে এবং কি আপনার কথা শুনবে এবং কি তাদেরকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের যে কাজও করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। এটা একটা অনেক পাওয়ারফুল আমল। এই আমলগুলো আপনাদেরকে আমি ইউটিউবে চ্যালেঞ্জ করে দিলাম যে এইরকম আমল আপনারা কোথাও থেকেও পাবেন। আমলগুলা এত পাওয়ারফুল আমল যে আপনারা অনেকেই কমেন্ট করেন অথবা ইদানিং অনেকজনের ফোন দিয়ে অনেক বিরক্ত করতেছেন যে হযরত আমি পরী সাধন করতে চাই, আমি জিন সাধন করতে চাই। তো হযরত একটা জিনিস মনে রাখবে, জিন সাধনা করে কারা? একমাত্র আমি যদি সহজ ভাষায় একটা কথা বলি আপনাদেরকে, যারা বলদ, এক কথায় যারা বলদ, ঠিক আছে, যাদেরকে বোকা বলা হয়, তারাই জিন সাধনা করে। কারণ জিন সাধনা করতে গেলে আপনাকে অনেক রিস্ক নিতে হয় এবং কি আপনার মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হইতে পারে। জিন সাধনা করতে গেলে অনেক নিয়ম কারণ আছে। এত কষ্ট করে কি দরকার? দেখা গেছে আপনি একটা জিন সাধনা করতে গেছেন, কিন্তু সেই জিনটা হলো বোবা। সেই জিনটা আপনার আয়ত্তে আসছে, তাহলে আপনি কি করবেন? বোবা জিনকে আপনি দিয়ে কি করবেন? অথবা সে মনে করেন না পঙ্গু, তাকে দিয়ে আপনি কি করবেন? অতএব আপনারা জিন সাধনা না করে আজকে যে আপনাদেরকে পদ্ধতি দিচ্ছি, আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ জিনের বাদশা সহ আপনার কথা শুনবে এবং কি চারদিকের কুতুব মুয়াক্কিল যারা আছে উনারাও আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার অনুসরণ করবে এবং আপনার সঙ্গে সঙ্গেই থাকবে। আপনি নিজেও বুঝতে পারবেন আপনার সঙ্গে সঙ্গে তারা আপনার সঙ্গে চলাফেরা করতেছে। হযরত জিন সাধনা করতে গেলে আপনাদের কিছু বিস্তারিত না বললে আপনারা বুঝতে পারবেন না, যে কারণ শুধু ডাইরেক্ট আপনাদেরকে বিস্তারিত সব বলে দিচ্ছি, কারণ মাঝখানে আপনারা অনেকে ফোন দিয়ে অনেক ডিস্টার্ব করেন। এই জন্য আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যে আমি গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ভিডিওটা স্কিপ করে না দেখবেন তাহলে হয়তো বা অনেক জিনিস আপনার মিস্টেক হয়ে যেতে পারে, পরে আপনার সমস্যা হবে। অথচই আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করেন আপনারা অনেকেই। হ্যাঁ, কিছুদিন আগে আমি যে ভিডিওটা ছাড়লাম যে লক্ষ লক্ষ ফ্রি মুয়াক্কেল হাজির হয় এই আয়াতের মধ্যে। তো আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওটা অনেকেই দেখছেন, কিন্তু অনেকেই আমাদেরকে ফোন দিয়ে অনেক বিরক্ত করতেছেন। হযরত বিস্তারিত ভিডিওর মধ্যে সবই বলা আছে আপনারা কিভাবে ফ্রি মুয়াক্কেল লক্ষ লক্ষ হাজির করতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা হয় বুঝতে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমরা রিপ্লাই দেব ইনশাআল্লাহ। কিন্তু হযরত আমরা তো রুগী দেখি, আমাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে আমরা কথা বলি এবং কি আমরা যেহেতু ভিডিও কলেও কাজ করে থাকি, আমরা ভিডিও কলে যখন কাজ করি এই সময় দেখা যাচ্ছে অনেকে ফোন দিয়ে বিরক্ত করতেছে। এই সময় নেটের সমস্যা হয় এবং এবং এমন এক বলদ আছে যে টানা আমি ফোনটা কাটে দেই, তারপর ২-৩ বার টানা ফোন দিতেই থাকে। আপনাদের কাছে বেশি অনুরোধ থাকবে যে আমি বিস্তারিত পুরো ভিডিওটা দেখেন। যদি আপনার সমস্যা হয় ডাউনলোড দিয়ে রাখেন, পরবর্তীতে শুনবেন। কিন্তু ভিডিওটা স্কিপ করিয়েন না, না হলে আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনার যদি কোনো সমস্যা মনে হয় আপনারা ডাইরেক্ট মেসেজে কথা বলবেন, মেসেজ দিবেন, আমরা ইনশাআল্লাহ সময় মতো রিপ্লাই দিব। তো যাই হোক হযরত, আপনাদেরকে যে বিষয়টা বলে রাখলাম যে আপনারা জিন সাধনা কারা করে? একমাত্র যারা বলদ তারা জিন সাধনা করে। জিন সাধনা কোনো প্রয়োজন নাই। আপনাদেরকে আজকে যে আমলটা দিচ্ছি এই আমলের মধ্যে শুধু ছোট্ট একটা আমল, খুব কঠিন যে তাও না,
ছোট্ট একটা আমল। এই আমলটা করলে জিনের বাদশা সহ হয়। পুরো জিন্নাত আপনার অনুসরণ হবে এবং আপনার কথা শুনবে এবং তাদেরকে আপনারা যে হুকুম দিবেন তাই আপনারা মানবে এবং কি এনি টাইম আপনার সঙ্গে তারা চলাফেরা করবে। এটা একটা পাওয়ারফুল আমল। এই আমলটা আমি নিজেও করেছি। আপনাদের এজাজত যাদের থাকবে, আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি যারা এই আমলটা করেন অবশ্যই আমার কমেন্টে লিখে যাবে। তো যাই হোক, বিস্তারিত কথা বললে অনেক কথা বলতে হয়। তো এই আমলটা কারা করতে পারবেন এই বিষয় নিয়ে আমি ভিডিও শেষে বলবো। তো যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আমলটা যারা করবেন তারা হচ্ছে যেভাবে করবেন আমলটা, যেভাবে আপনারা করবেন আমলটার নিয়ম হচ্ছে প্রতিদিন এশার নামাজের পরে যে কোনো একটা ফাঁকা জায়গা, যে কোনো একটা ফাঁকা নিরিবিলি জায়গা যেখানে কোনো মানুষজন নাই, এরকম একটা স্টেবলি জায়গা আপনারা চলে যাবেন। যায় আপনারা চারদিকের কুতুব মুয়াক্কেলদেরকে সালাম দিবেন। সালামটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনারা যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে জানাবেন। আর যদি পারলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, পরবর্তীতে বারে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো চারদিকের কুতুব মুয়াক্কেলদের সালাম দেওয়ার নিয়মটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। হে চারদিকের কুতুব মুয়াক্কেলগণ, আপনাদেরকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। আহিয়ালা, বাহিয়ালা, জাহিয়ালা, দাহিয়ালা, চার গ্রুপের সকল মুমিন জিন্নাতকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। আপনাদেরকে আমি আবার বলতেছি, আহিয়ালা, বাহিয়ালা, জাহিয়ালা, দাহিয়ালা, চারদিকের সকল মুমিন জিন্নাতকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। এরপরে যে জিনিসটা বলবেন, হে খাজা আব্দুর রহিম মাশরিকি, আপনাকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। এরপরে বলবেন, হে খাজা আব্দুর রহিম শিমালি, আপনাকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। এরপরে বলবেন, হে খাজা আব্দুর রহিম মাগরিবি, আপনাকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। এরপরে, হে খাজা আব্দুল জুলুল জুনুবি, হে খাজা আব্দুল জুলুল জুনুবি, আপনাকে আমার পক্ষ হতে সালাম। অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন। এইভাবে এই নিয়মে আপনারা প্রতিদিন এশার নামাজের পর যে কোনো একটা খালি জায়গায় গিয়ে একবার করে এই সালামটা দিবেন। এরপরে ফজরের নামাজের পর যে কোনো এক খালি জায়গায় গিয়ে এইভাবে সেম সালামটা দিবেন। এইভাবে প্রত্যেকদিন, বেশি না, আপনার ২১ দিন এই আমলটা করেন। হুজুরদেরকে সালাম দেন, জিন্নাতদেরকে সালাম দেন। ইনশাআল্লাহ আপনার ৪ থেকে ৫ দিন যাওয়ার পরেই দেখবেন আপনার অনুভব হবে যে আপনার কাছে কেউ মনে হয় আছে। আপনারা একবার অনুভব ফিল করতে পারবেন যে আমার সঙ্গে কেউ আছে, আমার সামনে পেছনে কেউ আছে। কিন্তু আপনারা আতঙ্ক হবেন না, ভয় হবেন না। আপনারা যে সালাম দিচ্ছেন উনারাই আপনার অনুসরণ হয়ে যাচ্ছে এবং আপনার সঙ্গে থাকতে যাচ্ছে, ওরাই আপনার সঙ্গে থাকবে। তো যাই হোক হযরত, এইভাবে টানা ২১ দিন আমলটা করলে আপনি দেখবেন যে আপনার কত জিন্নাত আপনার অনুসরণ হয়ে যায় এবং কি আপনার কথা তারা শুনতে বাধ্য হবে এবং তারা শুনবে। এবং কি এই জিন্নাত দিয়ে আপনারা কি কাজ করাতে পারবেন? জি হযরত, এদেরকে দিয়ে আপনি সব ধরনের কাজ করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যখন আপনার রোগ নির্ণয় করবেন, বিশেষ করে যাদের অন্তঃচক্ষু খোলা থাকে, কাশ খোলা থাকে, তাদের ক্ষেত্রে আপনারা এই জিন্নাতদেরকে হাজির করাতে পারবেন। এইভাবে যেভাবে সালামটা আপনি দিলাম, শিখিয়ে দিলাম, এইভাবে সালাম দিবেন, ইনশাআল্লাহ ডাক দিবেন যে আপনারা হযরত চলে আসেন। হুম? ইনশাআল্লাহ দেখবেন উনারা অনেকজন চলে আসবে। তো ওদেরকে আপনারা যে আদেশ দিবেন উনারা ওইভাবে আপনার কাজ করে দেবে ইনশাআল্লাহ। এটা একটা পাওয়ারফুল পরীক্ষিত আমল। এগুলা আমিও করে থাকি। তো আপনারা করবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আবার বারে করতেছি। কারণ আমরা দূর থেকে অনেক জায়গা, বিভিন্ন জায়গা থেকে ভিডিও কলের মধ্যে রুগী দেখে থাকি। আপনারা
ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা WhatsApp এ মেসেঞ্জার, ইমোতে আপনারা মেসেজ দিবেন। আমরা ইনশাআল্লাহ যখনই সময় পাই না কেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের ভালোর জন্য হযরত আমরা এই গুরুত্বপূর্ণ মজরম এবং কি গোপন আমলগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি। এখন দেখা গেছে আপনাদের উপকার করতে গিয়ে আমি নিজেও বিপদে পড়ে যাই। একটা কাজ করতেছি, রোগীর শরীরে যিনি ভর করিয়ে দিছি ভিডিও কলের মধ্যে, এই সময় দেখা গেছে অটোমেটিক ফোন দিতেই আছেন। এ আমাদের তো সমস্যা হয় কাজের মধ্যে। যার কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আপনারা কেউ ফোন দিবেন না। বিশেষ করে মুতাব্বির যারা আপনারা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আপনারা মেসেঞ্জারে অথবা WhatsApp এ মেসেজ দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো যাই হোক হযরত, এই আমলটা আপনারা যারা করতে পারবেন। এই আমলটা আপনারা যারা করতে পারবেন একমাত্র যারা মুতাব্বির আছেন তারাই এই আমলটা করবেন। কারণ এই আমলটা করতে গেলে উনি মানে অনেক জিন্নাত আপনার অনুসরণ হবে। দেখা গেছে আপনি তাদেরকে অ্যা উঠতে বসতে অথবা সবসময় আপনার আশেপাশে থাকবে। আপনার সাধারণ মানুষ যদি এই আমলগুলো করেন তাহলে আপনার মনে একটা আতঙ্ক সৃষ্টি হবে। আপনার মনে একটা কি আতঙ্ক সৃষ্টি হবে, একটা ভয় সৃষ্টি হবে ও আপনি অনেক বিপদের সম্মুখীন হতে পারেন। যার কারণে এই আমলগুলো আপনারা করবেন না। যদিও কেউ করে থাকেন, সর্বপ্রথম আপনাকে হেফাজতের আমলগুলো করে নিবেন। হেফাজতের আমলগুলো করলে ইনশাআল্লাহ আর আপনাদের কোনো সমস্যা হবে না। হেফাজতের আমলের বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসবেন। বিশেষ করে ৩৩ আয়াতের জাকাতগুলো অবশ্যই দিতে হবে অথবা মঞ্জিল যাই করেন না কেন, ৩৩ আয়াত অথবা মঞ্জিলের জাকাত অবশ্যই দিবেন। পাশাপাশি আপনার সূরা তরিকের জাকাতটা দিতে হবে, বিসমিল্লাহ শরীফের জাকাতটা দিতে হবে। এই ৪-৫ টা জাকাতের বিষয় আছে, এগুলো গুরুত্বপূর্ণ জাকাত। এগুলো জাকাত দিলে আপনাদের জিন্নাতেরা আপনার কোন রকম ক্ষতি করতে পারবে না। তো আপনারা এই যে মানে এই জাকাতগুলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার আর কোন সমস্যা হবে না। কারণ হচ্ছে আপনি জিন সাধনা করলেন কিংবা জিনের আয়াতায় নিয়ে আপনার আয়াতে নিয়ে আসলেন। তাদেরকে তো পরিচালনা করতে হবে। এই অভিজ্ঞতাটা তো আপনার থাকতে হবে। শুধু জিন সাধনা করে আপনার লাভ কি? তাদেরকে যদি আপনি ঠিকমতো পরিচালনা না করতে পারেন। যার কারণে বিস্তারিত বিষয়গুলো আমরা আস্তে ধীরে সব তুলে ধরবো। আপনারা কি কাজ কিভাবে কাজ করবেন, কিভাবে আপনাদের কোন কাজে কিভাবে করতে হয়, আমরা বিস্তারিত সব আমরা কথা বলি এই বিষয় নিয়ে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আজকের নতুন ভিডিওটা দেখতেছেন আমার বিগত আপনারা এই ফ্রি লক্ষ মোয়াক্কেল কিভাবে হাজির হয় এ বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। ইনশাআল্লাহ আপনারা দেখে আসবেন এবং কি পরবর্তীতে কোন ধরনের আপনার ভিডিও চাচ্ছেন এই বিষয় নিয়ে আপনারা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমরা পরবর্তীতে আল্লাহ যদি সুস্থ স্বাভাবিক রাখে ইনশাআল্লাহ আমরা ওইভাবে ভিডিও করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।